হ্যালো গাইস, শুভ সকাল, নমস্কার। যে যেখান থেকে আমার এই মুহূর্তে ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও এক প্রকার ভালো আছি আমার পরিবার পরিজন নিয়ে। আজকে আমি আলু আর গাজর দিয়ে পাতাকপি ভাজি করব। এই পাতাকপি ভাজি থাকলে আর কোনো কিছুই লাগে না, এত সুস্বাদু এবং টেস্টি হয়। আরও অনেক কিছু দিব, কিভাবে রান্না করব এটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে। চলো মূল পর্বে চলে যাই। এবার আমি মূল পর্বে এসেছি, কেটে নিয়েছি। দেখো পাতাকপি আমি ছোট ছোট চিকুন করে কেটে নিয়েছি। এটা আমার মা কেটে দিয়েছে অনেক চিকুন চিকুন করে, দেখো বন্ধুরা। আর এই যে গাজর আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর সাথে রাজমা 2 ঘন্টা ভিজিয়ে রেখে খোসাটা ফেলে দিয়েছি উপর থেকে। দেখো বন্ধুরা, অনেকগুলাই রাজমা নিয়েছি। এবার আছে আমি আস্ত মশলার মধ্যে দিয়ে দিব ফোড়নের জন্য জিরা, 3টা শুকনা মরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, 3টা তেজপাতা আর গোটা লবঙ্গ। শুকনার মধ্যে ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর লবণ আর চিনি ব্যালেন্স করার জন্য নিয়ে নিয়েছি। এবার চলো রান্নার কাছে যাই। চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি প্রথমে একটু ঘি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব সাদা তেল, সয়াবিন একটু বেশি পরিমাণ দিব। এরপর দিয়ে দিয়েছি গোটা যে মশলা নিয়েছিলাম ফোড়নের জন্য, সেইগুলি দিয়ে দিব। একে একে তেজপাতা দিয়ে দিলাম, তারপর এলাচ, দারচিনি, মরিচ আর পুরাটাই একসঙ্গে দিয়ে দিব। এবার আমি পুরাটাই একসাথে ভাজি করব। জিরা, তেজপাতা, এলাচ, দারচিনি, মরিচ, লবঙ্গ, গোলমরিচের ভাজি ভাজি গন্ধ, একটা সুগন্ধ বের হবে অসাধারণ। এই গন্ধটাই পাতাকপির টেস্টটা বাড়িয়ে দিবে। যাই হোক, আমার সুগন্ধি বের হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব রাজমা দিয়ে একটু ভাজি করে নেওয়ার পরে আর এই রাজমাটা ভাজি করে নিলে খেতে ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি আলু আর গাজর দিয়ে তার মধ্যে দিয়ে দিব আমি যে মশলাগুলো নিয়েছিলাম, সেই গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। সব একসাথেই দিয়ে আমি ভালো করে সব মশলা কষিয়ে নিব রাজমা, গাজর, আলুর সাথে, এবং তেলের সঙ্গে ভাজি হয়ে সুন্দর লাগবে। পাতাকপি ভাজির মধ্যে যদি গাজর, আলু এইভাবে ভাজি করে দেয়া হয়, খেতে অনেক সুস্বাদু হয়। এখন আমি পাতাকপি দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এত সুন্দর করে পাতাকপি কাটা হয়েছে। মা খুবই সুন্দর করে কেটে দিয়েছে ঝিরিঝিরি করে। এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি গাজর এবং আলুর সঙ্গে। আর তার সাথে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আমার মা অনেক ঝাল খায়, এই জন্য আমরা অল্প খাই, এই জন্য আস্তই দিয়ে দিয়েছি। আর এদিকে রেখাকে আমি রান্নার মাঝখানে একটা চুলোয় চা বানিয়ে দিয়েছি। বললাম, তুই অনেক কাজ করে ফেলেছিস, এখন 1 কাপ চা খেয়ে নে। এই মগে ওকে চা দিই প্রায় গলা মগের মতো, কারণ ও 1 কাপ চা পাইলে এবং টোস্ট দিয়ে খুব ভালো খায়। এখন আমি পাতাকপির মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। দেখো বন্ধুরা, আমার পাতাকপি ভাজি হয়ে গিয়েছে, অনেক সুন্দর এবং দেখতেও যেমন খেতেও তেমন মজা হবে। এই যে ফাইনালি লুক। এবার আমি কাপড় কেচে নিব, কারণ আমার অনেকগুলো জামা কাপড় পড়ে রয়েছে। ভাবছি আজকে কেচে নিব, আজকে আমার ছুটির দিন।
এই জন্য আমি কাপড় চোপড়গুলো কেচে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি ওর ভিতর দিয়ে সেটিং করে দিচ্ছি। এখান থেকে দিয়ে তারপরে তোমাদের দাদা ভাই আবার বাজার নিয়ে এসেছে, বাজারটা আমি গুছিয়ে নিব। শুধু অন করে দিতে পারলেই হয়েছে, ওর মতনও কেসে বসে থাকবে। তারপরে আমি বিকালে অথবা রাত্রে নেড়ে দিলেই শুকিয়ে যাবে বাতাসে। অন হয়ে গিয়েছে, এখন আমি এখান থেকে চলে যাব, যেয়ে আমি তোমাদের বাজারটা দেখাবো কি বাজার নিয়ে আসলো। এই দেখো বন্ধুরা, বাজারটা নিয়ে এসেছে। এই যে আমি দেখাচ্ছি, দেখো কি কি নিয়ে আসছে। ডাইনিং টেবিলের পরই আমি তোমাদের শো করাচ্ছি। এই যে অল টাইম একটা পাউরুটি খুব সকালবেলায় নাস্তা করতে খুবই ভালো হয়। আর এতে আছে কিছু 1 ডজন ডিম। এই যে দেখো বন্ধুরা, তারপরে একটা টিস্যু সব সময় লাগে। তারপরে মুড়ি নিয়ে আসছে, চার সাথে মুড়ি খেতেও খুব মজা লাগে শীতের সময়। আর বাবুর জন্য একটা কুরকুরে চিপস নিয়ে আসছে, চিলি টাটকা। আগের রাজমা আমি রান্না করেছি, আজকেও আর একটা রাজমা কিনে নিয়ে এসেছে। একটা কোকোকোলা ক্যান, দুইটা ফেস ওয়াশ একসাথে ফ্রি পাওয়া গেছে, একটা বাবুর আর একটা আমার, একটার সাথে একটা ফ্রি। কোনো কিছু ফ্রি পাইলে খুব ভালো লাগে কিনতে। আর এই যে একটা নিভিয়া সফট, এটা নিয়ে এসেছে। আর এই যে একটা লোশন নিয়ে আসছে, এটার দাম আছে যা তার অর্ধেক দামে ছাড় দিয়েছে, এই জন্য ওখান থেকে কিনে নিয়ে এসেছে। আর এই যে মার্কসের দুধ, চা খেতে হয়। তারপরে এটা নিয়ে আসছে চা, অনেক বাজারই করেছে। এটা হচ্ছে পনির, ছোট পনির নিয়ে এসেছে আজকে, যাক একবেলা হবে। আর একটা ইন্ডিয়ান ফেয়ার অ্যান্ড লাভলি, গ্লো ফেয়ার অ্যান্ড লাভলি। আর এটা আছে চমক আছে ব্লু। আর এটা কি, ও এটাই আছে আসল জিনিস, কারণ এই নুডলস অথবা পাস্তা ছাড়া বাবু আর কোনোটাই খেতে চায় না। এটা দুবাইয়ের একটা নুডলস, খেতে খুবই সুস্বাদু এবং খুবই ভালো। এটাই কেনা হয়, এটাই বাবু খায়। আর তারপরে দেখো বন্ধুরা, ছোট্ট একটা মিনি কফি নিয়ে আসছে, নেসলে কফি। দেখতেই হাসি পাচ্ছে, ওর কৌটাটা এত সুন্দর। আর তারপরে নিয়ে এসেছে এই প্যাকেট, এই এখন কোনো পলিথিন দেয় না, এই ব্যাগটা শোরুম থেকে কিনে নিতে হয়, ওটা গুছিয়ে রাখতে হবে। আর চারটা নিয়ে আসছে ভিমবার। এই ছিল আজকে বাজার। আর কাঁচা বাজারের মধ্যে নিয়ে আসছে। তোমরা দেখতে থাকো, আমার ভিডিওটাই এখানেই রাখছি। দেখতে দেখতে ভিডিওটা শেষ করব। ততক্ষণ তোমরা ভালো থাকো বন্ধুরা, আর সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া প্রার্থনা করো।